নমস্কার সবাইকে। সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের সকালটা শুরু হয়েছিল একদম শান্ত, সিম্পল আর হেলদি একটা রেসিপি দিয়ে। আমার মনে হয় দিনের শুরু যদি ভালো খাবার দিয়ে হয়, তাহলে পুরো দিনটাই কেমন যেন সুন্দর কেটে যায়। তাই আজ বানাচ্ছি একটু অন্যরকম ওটস। পেঁয়াজ ছাড়াই, কিন্তু স্বাদে একদমই কমতি নেই। প্রথমেই কড়াইতে নিয়ে নিলাম হালকা তেল আর একটু ঘি। এই ঘিটা গরম হতে না হতেই দিয়ে দিলাম এক টুকরো জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি। এই ফোড়নের গন্ধটা একদম ঘরোয়া, একদম নস্টালজিক। এরপর ধীরে ধীরে দিয়ে দিলাম সবজি, কুমড়ো, আলু, গাজর, বটবটি এইগুলো সবই দিয়ে হালকা করে সটে করে নিলাম, যাতে তাদের ন্যাচারাল সুইটনেস আর ফ্লেভার বেরিয়ে আসে। আর অন্যদিকে আমি মাইক্রোওভেনে ৩-৪ মিনিটের জন্য সয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে এর মধ্যে প্রোটিনটাও অ্যাড করতে পারি পরে। এই সময়টায় রান্নাঘরের গন্ধটা একদম অন্য লেভেলের হয়ে যায়। একটা আলাদা শান্তি আছে এই সিম্পল রান্নায়। ওদিকে আগে থেকেই একটু মুগ ডাল ভেজে তুলে রেখেছিলাম, এবার সেটাকেও দিয়ে দিলাম আর সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় স্বাদের জন্য একটু চিনি অ্যাড করলাম। এরপর যোগ করলাম ওটস, তার সাথে একটু কুচনো আদা আর টমেটো। আদা একটা উষ্ণতা এনে দেয়, আর টমেটোটা হালকা টক স্বাদ এনে ব্যালেন্স করে। সব কিছু ধীরে ধীরে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। একদম তাড়াহুড়ো না করে নিজের মতো করে রান্নাটা উপভোগ করলাম। এবার সময় হলো শেষ টাচ দেওয়ার। এরপর আমরা কড়াই থেকে রান্নাটা প্রেসার কুকারে ট্রান্সফার করে আন্দাজ মতো কিছু জল দিলাম এবং ওপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিলাম। দুটো সিটি দেওয়ার পর যখন একদম হাওয়াটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল, তখন প্রেসার কুকারটা খুলে দেখলাম একদম পারফেক্টভাবে ওটসটা তৈরি হয়েছে। ঢাকনা খুলতেই যে গরম গরম ভাপ বের হলো, ওই গন্ধটাই বলে দেয় রান্নাটা একদম ঠিকঠাক হয়েছে। এমন খাবারই তো আমাদের শরীর আর মন দুটোকেই ভালো রাখে। তোমরাও একদিন ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি এরকম সিম্পল হেলদি ঘরোয়া রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্টই আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দেবে। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার সবাইকে। সকলে সুস্থ এবং ভালো থেকো। সকলের সুস্থতা এবং ভালো কামনা করি।